কারণ আমার আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কি হিসাব? কাল হাসর ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব। যখন বান্দা বান্দি নামাজের হিসাবে যখন পার পাইয়া যাবে, প্রত্যেকটা ঘাটি তার জন্য সহজ হইয়া যাইবে। সুবহানাল্লাহ বলবেন না? আরে মুসলমান, আজকে যে খাজা নামে গান গায়, কি গান গায়? পানির ভিতরে জ্বললে বাতি, যেই বাতি আর নিবে না। খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। কয়নি? আপনাদের এলাকায় আছেনি? আবার কায় পানির ভিতরে জ্বললে বাতি, যেই বাতি আর নিবে না। খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। নামাজ পড়রে মুসল্লি, নামাজের কি রাখো ডার? যেই নামাজে জান্নাত পাইবা সেই নামাজ কোথায় তোমার? বলে নাই? গান শোনেন নাই? এই ভণ্ডগুলা এই কথা বলে। আর দেখবেন ঢোল খুম্বুরা বাজাইয়া এলাকা গরম করে। আর এদেরকে প্রশ্ন করলেই বলে খাজা মঈনুদ্দিনও ঢোল খুম্বুরা বাজাইছিল। নাউজুবিল্লাহ। এটা কোনো কোরআন হাদিসের কথা না, এটা হলো ওদের গানকে হালাল করার ফতুয়া। কির ফতুয়া? ওদের গান ঢোল খুম্বুরা হালাল করার ফতুয়া। এদের থেকে দূরে থাকতে হবে, এদেরকে তাড়াইতে হবে। বুঝেন নাই কথা? এদের দ্বারা ঈমান নষ্ট হয়। যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে তার দিলটা ওদিক দিকে দৌড়ায়। আর এই খাজা মঈনুদ্দিন কে চিনেন? এই খাজা মঈনুদ্দিনকে ভারতবর্ষে আইসা ইসলামের দাওয়াত দিল। ইসলামের দাওয়াত দেওয়ার পর খাজা মঈনুদ্দিন চিশতির হাতে হাত ধরিয়া বেদিনীরা মুসলমান হয়েছিল। কত কত কয় ৭৬ লক্ষ। কত লক্ষ? খাজা মঈনুদ্দিনের হাত ধরিয়া কালিমা পড়িয়া বেদিন মুসলমান হয়েছিল ৭৬ লক্ষ। এই আনন্দে খাজা মঈনুদ্দিন মায়ের দিকে দৌড়ায়। বাসায় গিয়া বলে, মা আজকে আমার মনটা ভালো ভালো, আজকে আমার খুব আনন্দ লাগছে। খাজা মঈনুদ্দিনের মা ডাইখা বলে, রে বাবা, এরে মঈনুদ্দিন এত আনন্দ কেন? মঈনুদ্দিন ডাইখা বলে, মা এই ভারতবর্ষে আমার হাতে হাত রাখিয়া বেদিনেরা মুসলমান হয়েছে ৭৬ লক্ষ। খাজা মঈনুদ্দিনের মা ডাইকা বলে, রে মঈনুদ্দিন, এই অবদান তো তোমার না, এই অবদান তো আমি মায়ের। ও এলাকার মা, ও কলিজার মা বোনেরা, জীবনেতে বহু সময়কে নষ্ট করলা। আজকে স্কুল মাঠে মাহফিলের আয়োজন, কোন মহিলা মা বোনদের সাথে না বসিয়া ওজুটা বানাইয়া যায় নামাজটা বিছাইয়া একা একা নিরিবিলে বস। আর এই কোরআন হাদিসের কথাগুলো শোনো। ওরে মা, মঈনুদ্দিনের মা, মা তুমি একজন সন্তানের মা। তাকায়া দেখো এই মঈনুদ্দিনের মা কেমন মা। মঈনুদ্দিনের মা ডাইকে বলে, মঈনুদ্দিন এই অবদান তো আমার। মঈনুদ্দিন ডাইকা বলে, মা আসলে এই অবদান তোমার, তো অবদানটা কি একটু বলো? মঈনুদ্দিনের মা ডাইকা বলে, মঈনুদ্দিন তুই যেই দিন থেকে আমি মায়ের গর্ভে আসছো, আমি একদিনের জন্য তাহাজ্জুদ কাজা করি না। কেমন মা? ও মা, তুমিও মা। মঈনুদ্দিনের মাও একজন মা, একজন আলেমের মাও মা, তুমিও মা।
আজকে মাহফিলের প্রধান অতিথির মাও মা, ও মা, পর্দার আড়ালের মা, তুমিও কিন্তু একজন মা। এই ময়নউদ্দিনের মায়ের দিকে তাকায়া দেখো, যতদিন যেই দিন থেকে ময়নউদ্দিনের মায়ের গর্ভে আসছিল, একদিনের তাহাজ্জুদ মিস হয় নাই। আর তুমি মাস ঠিকভাবে নামাজ আদায় করো না। স্বামী যদি বলে নামাজ পড়ছো, কার শরীরটা ভালো লাগে না। স্বামী যখন বলে ও স্ত্রী সাহেবা, আজকে কি নামাজ আদায় করছো, তুমি ডাইকে বলো সন্তান প্রসাব করছে, পরিবর্তন করার সময় নাই। ও মা, একদিন কিন্তু হিসাব দেওয়া লাগবে। এই তাকাইয়া দেখো ময়নউদ্দিনের মা কতই না মুজাহাদা করলো। ময়নউদ্দিনের মা ডাইকা বলে, ময়নউদ্দিন, শুধু এতটুকু নয়, তুই যেদিন থেকে দুনিয়া আগমন করছো, 2-2.5 বছর আমি মায়ের বুকে দুধ পান করছ। 1 ফোঁটা দুধ আমি তোর মুখে ওযু ছাড়া কখনো দেই নাই। আউলিয়ারা কানে মুকুবা এখতিয়ার, জাহেলারা কার দুনিয়া এখতিয়ার। আল্লাহর ওলি কাকে বলা হয়? যেমন মা তেমন সন্তান। আমাদের জমানের মা বোনেরা কত বিভিন্ন ভাবে নাপাক অবস্থায় সন্তানের মুখে দুধ দেয়, আর ময়নউদ্দিনের মা ওযু ছাড়া 1 ফোঁটা দুধ মুখে দেয় নাই। এরে মা, একটু বুঝো, আজকে এখানে মাহফিলের আয়োজন, আর 2-3 ঘন্টা 4 ঘন্টা পর আর এই আয়োজন থাকবে না। আর আমাদের জমানায় এত ভেজাল কেন, এত ঝামেলা কেন? এই দুনিয়ার প্রত্যেকটা মানুষ শান্তি খুঁজে শান্তির পিছনে দৌড়ায়, কিন্তু আসলে শান্তি পায় না, ঠিক না? একজন রিকশাওয়ালা শান্তি খুঁজে কিন্তু শান্তি পায় না। একজন ঠেলাওয়ালা শান্তি খুঁজে শান্তির মুখ পায় না। একজন আলেম সেও কিন্তু শান্তি খুঁজে শান্তি পায় না। কেন? ভেজালটা কোথায়? ভেজালটা কোথায়? ভেজাল এক জায়গায় আছে, কয় যেই সমাজের মধ্যে সুদখোর আর জেনাখোরের অভাব নাই, যেই সমাজের মধ্যে জেনাখোর আর সুদখোর থাকবে, ওই সমাজের মধ্যে হাজারো শান্তি খুঁজবা, শান্তি খুঁজে পাইবে না। আর যেই সমাজের মধ্যে শিক্ষিত আর মূর্খর মান সমান, ওই সমাজের মধ্যে শান্তি নাই। যেই সমাজের মধ্যে গরিব আর ধনীর মান সমান, ওই সমাজের মধ্যে শান্তি নাই। আর আমাদের বাংলাদেশে একটা কালচার কয় মহিলা আর পুরুষের মান সমান, আসেনি? যেই দেশের মধ্যে মহিলা আর পুরুষের মান সমান, ওই দেশের মধ্যে কোনোদিন শান্তি পাইবা না, সঠিক বিচার পাইবা না। আসেনি সঠিক বিচার? পান সঠিক বিচার? ঝামেলাটা কোথায়? সমাজ গান্দা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। সবাই একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে গান আরো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমাজের মধ্যে যে ভেজাল, আমাদের সমাজের মধ্যে যে শান্তি নাই, সঠিক বিচার নাই, তার একটা জ্বলন্ত প্রমাণ হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী। চিনেন তাকে? দেখছেন আপনারা? দেখছেন? নাম শুনছেন? হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহু তাআলা একদিন তার খাদেমকে নিয়া সফরে বাহির হইল। সফরে যাইতে 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 হঠাৎ করে দেখে
খাদেম তাকাইয়া দেখে এই দেশের মধ্যে ঘি আর তৈলের দাম সমান। কি সমান? ঘি আর তৈলের দাম সমান। আমাদের বাংলাদেশে পেট্রোল আর স্বর্ণের দাম সমান, ঠিক নেই? পেট্রোল আর তৈলের দাম কি কয়? পেট্রোল আর স্বর্ণের দাম সমান। আমাদের গলা চিবাতে 250-200 টাকা করে পেট্রোল বিক্রি হয়, ঢাকা থেকে কিনে আনে 117 টাকা। জালিয়াতি কাকে বলা হয়? এই জাতি, বাঙালি জাতি কোনোদিন শান্তির মুখ দেখতে পারবে না, কারণ এই বাংলাদেশটা দুর্নীতিতে ভরিয়া গেছে। এই জায়গা দিয়ে লোয়ালিয়া দিয়ে গাড়িতে আসলাম, জিজ্ঞেস করলাম ভাই পেট্রোল কয় টাকা ক্রয় করেন? কয় 150 টাকা। কই আমাদের দেশে গলা চিবাতে 250 টাকা, তাও পাওয়া যায় না। বদনাতলি খেওয়া পার হইলাম, এক বান্দা দেখি 5 লিটারের 10 লিটারের একটা ডেরাম নিয়ে তারপরে পার উঠতেছে। কই যান? আমাদের চর কাজল চর বিশ্বাসে 1 লিটার পেট্রোলের দাম নাকি 500 টাকা। কয় টাকা? বরকত না? তাহলে আপনি যান কোথায়? আমি নিজে মোটর সাইকেল চালাই, জ্বলন্ত প্রমাণ। মিথ্যা বললে আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। আপনি যান কই? আমি মোটর সাইকেল চালাই, এই বদনাতলিতে 5 লিটার তেল রেখে গেছিলাম, সেইটা নিতে আসছি। চর বিশ্বাস চর কাজলে 1 লিটার তৈলের দাম 500 টাকা। দুর্নীতি আসেনি? সোনার বাংলা দুর্নীতি যতদিন পর্যন্ত বন্ধ হবে না, এই বাঙালি জাতি কোনোদিন সঠিক বিচারও পাবে না, শান্তিও খুঁজে পাবে না। হাকিমুল উম্মাত মুজাদ্দিদি মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহু তাআলা সবরে যায়। খাদেম তাকাইয়া দেখে এই দেশের মধ্যে ঘি আর তৈলের দাম সমান। খাদেম তাকাইয়া বলে আমি চিকনা মানুষ, আমার একটু বডির দরকার, এনার্জি দরকার, শরীরের দরকার। যেহেতু ঘি আর তৈলের দাম সমান, আমি এই দেশে থাকিয়া যাব, এই দেশ থেকে যাব না। এই দেশে থাকিয়া ঘি খাইয়া মোটা হয়ে যাব। হুজুরে ডাইকা বলে ও খাদেম, এই দেশের মধ্যে তৈল আর ঘিয়ের দাম সমান, এই দেশের মধ্যে কিন্তু সঠিক বিচার পাইবা না। এই দেশের মধ্যে ইনসাফ নাই, ইনসাফ নাই। তুমি ঘি আর তৈলের দাম সমান দেখিয়া পাগল হইয়া যায় না। কয় না হুজুর, ওস্তাদজি আমি আপনার সাথে যাব না। হাকিমুল উম্মাত মুজাদ্দিদি মিল্লাত শাহ আশরাফ আলী থানভী তাকাইয়া বলে ঠিক আছে যাও, আমি চলিয়া গেলাম।